শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন দুপুরে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক পড়ে যায়। কেউ গোপনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পার হচ্ছেন, আবার কেউ পালাতে গিয়ে গ্রেফতার হচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন ওঠে বোনাপোল দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে যশোর গিয়ে গ্রেফতার হয়েছেন ওবায়দুল কাদের। আসলেই কি তাই, নাকি বিশেষ পাহারায় তিনি সীমান্ত অতিক্রম করেছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। দালাল সিন্ডিকেটের সহায়তায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকা দিয়েছেন বলেও খবর চাউর হচ্ছে। তবে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গিয়েছে, কোটি টাকা না হলেও ২০ লক্ষ টাকার নিচে কেউ ভারতে ঢুকতে পারেনি। পালানোর জন্য তারা ভারত সীমান্তকেই বেছে নিয়েছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন। আন্দোলনের সময় তিনি ছাত্রলীগকে উস্কানি দিয়ে সহিংসতা বাড়িয়ে দেন বলেও অভিযোগ আছে। এছাড়া শোবিজের নায়িকাদের সাথে তার সখ্যতার কথা সবার মুখে মুখে। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। সর্বশেষ ৪ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। কয়েকটি সূত্রে জানা গিয়েছে, ৫ই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বোনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। আর ঠিক কত টাকার বিনিময়ে ওবায়দুল কাদের সীমান্ত পার হয়েছেন সেটাও জানা যায়নি। এদিকে ৩০শে সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে বলা হয়েছে, দেশত্যাগের জন্য আওয়ামী লীগপন্থীরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছে। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও জানানো হয় এই প্রতিবেদনে।